নমস্কার, আমি ডক্টর মানিশ সোনথালিয়া, হেয়ার ট্রান্সপ্লান্ট, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। আজকে আমার সাথে বসে আছেন মিস্টার বিশন নন্দী। এনার আমরা ট্রান্সপ্লান্ট করেছিলাম 9 মাস আগে। ইনি শিকাগোতে থাকেন। আমাদের কাছে ইনি এলেন ট্রান্সপ্লান্ট করাতে। ওনার প্রি অপ ছবি আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। আজকে আমরা বিশন বাবুর সাথে কথা বলবো। নমস্কার বিশন বাবু। নমস্কার। প্রথম প্রশ্ন আপনাকে, আর ইউ হ্যাপি? Extremely happy. বাহ, I'm very happy. এইটা শোনার জন্য আমরা বসে থাকি প্লাস্টিক সার্জনরা যারা হেড ট্রান্সপ্লান্ট করি, যে পেশেন্ট খুশি কিনা। 9 মাসে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওনার রিপ্লাই শুনে দ্যাট হি ইজ ভেরি হ্যাপি। এখন আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব আমাদের দর্শক বন্ধুদের জন্য। প্রথম প্রশ্ন আপনাকে, যে আপনি কিভাবে আমাদের ক্লিনিক খুঁজে পেলেন, এখানে এলেন কিভাবে? আমি অ্যাজ ইউ সেড আমি শিকাগোতে অনেক বছর আছি। আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সমস্যা বেশ লাস্ট কয়েক বছর ধরে। আমি কয়েক বছর ধরেই রিসার্চ করছিলাম এবং তারপরে আমি আমার এক বন্ধু, সে পেশায় ডাক্তার, তার কাছ থেকে আমি PLCSC ক্লিনিকের সন্ধান পাই এবং আমি সে আমাকে উৎসাহিত করেছিল প্রথম যে ডক্টর মানিশ সোনথালিয়া ইজ অ্যান এক্সপার্ট অন দিস ফিল্ড and I should absolutely have a good experience. So that helped me to get in touch. তারপরে একটু বলুন আমাদের, যে এইখানে এসে মানে আপনি যে কনসালটেশন করলেন, তারপরে যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্টের ডিসিশনটা নিলেন, ওটা কিসের ওপরে বেস করে নিলেন? Sure. তো প্রথমত আমি যেহেতু বাইরে থাকি, আমার কাছে সময়টা খুব কম ছিল। তো এখানে আসবার পরে আমি যখন প্রথম ডক্টর সোনথালি আপনার সাথে মিট করি, আমার যেটা সবথেকে ভালো লেগেছিল, ৩-৪টে জিনিস আমি উল্লেখ করতে চাই। এক হচ্ছে আমার খুব পার্সোনালাইজড একটা অ্যাপ্রোচ মনে হয়েছিল। যেভাবে আপনি আমার পুরো হেয়ারটা মার্ক করে আমাকে বুঝিয়েছিলেন, একটা রিয়ালিস্টিক পিকচার দিয়েছিলেন যে কতটা হতে পারে, কতটা হতে পারে না। এটা খুবই ইম্পর্টেন্ট, এই রিয়েলিস্টিক জিনিসটা, কেননা পেশেন্টরা একটা জিনিস ভাবে আর আমরা একটা জিনিস দিই, ওইখানেই একটা ডাইকোটমি হয়ে যায়। সো সব সময় একটা রিয়েলিস্টিক পিকচার পেইন্ট করা উচিত, যে এর চেয়ে বেশি আমাদের দেওয়া সম্ভব নয়। রাইট। তো সেইটা আমাকে খুব মোটিভেট করেছিল যে যে এই জিনিস আমি করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, আপনি প্রথম আমাকে পুরোটা এন্ড টু এন্ড প্রসেসটা বুঝিয়েছিলেন। আপনি প্রথমত আমাকে সায়েন্সটা বুঝিয়েছিলেন, যে হেয়ার ট্রান্সপ্লান্ট মানে কি, কি অ্যাভিনিউজ আছে, কি অপশন আছে এবং কোনটা আমার ক্ষেত্রে ফিট করবে। আর দ্বিতীয়ত, যদি আমি এই প্রসেসটা পারসিউ করি, তাহলে ফ্রম স্টেপ এ টু স্টেপ জি পুরো স্টেপ বাই স্টেপ যে লজিস্টিক্সটা, সেটাও আমার কাছে খুব ক্লিয়ার হয়ে গেছিল। আমরা দুজনে একসাথে বসে আমি যেহেতু এখানে তো অল্প দিনের জন্য থাকবো, ডে বাই ডে আমরা প্ল্যান করেছিলাম। এত প্ল্যান্ড অ্যাপ্রোচ এর আগে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট অন্য কোনো ডাক্তারের কাছেই আমার এই অভিজ্ঞতা হয়নি। তো সেইটা থেকে আমার মনে যেসব বিষয় অনিশ্চয়তা ছিল, যা ভয় ছিল, সেগুলো সব কেটে গেছিল এবং আই ওয়াজ ভেরি কনফিডেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আর একটা প্রশ্ন, যে আপনি সার্জারির আগে 2-4টে পেশেন্টদের সাথে দেখা করলেন, ডিড দ্যাট হেল্প ইন মেকিং দি ডিসিশন? ওইটাতে কিছু হেল্প হলো কি? অ্যাবসলিউটলি। আমি সার্জারির আগে আপনার ক্লিনিকেতে বেশ কয়েকবার এসেছিলাম। আপনি আমাকে অন্য পেশেন্টদেরকে দেখিয়েছিলেন এবং তারা সার্জারির পর পোস্ট সার্জারি দে আর এট ভেরিয়াস স্টেজেস। কেউ 1 মাস পরে, কেউ সার্জারি 3 মাস পরে, কেউ 1 বছর পরে। তো তাদেরকে দেখে আই হ্যাড আ ফুল পিকচার। সো এই পুরো জিনিসটা দেখে আরো একটু কনফিডেন্ট? অ্যাবসলিউটলি। সেটা দেখে আমার আরো কনফিডেন্সটা বাড়লো এবং আমি খুব স্বচ্ছন্দে জিনিসটায় সাইন আপ করলাম। আচ্ছা, সার্জারি নিয়ে যদি আমরা একটু কথা বলি, আপনি যে ওটিতে ডিসইনফেকশন দেখলেন, যেভাবে সবাই কাজ করছিল, স্টেরিলাইজেশন দেখলেন, সবকিছু, ওয়ার ইউ হ্যাপি উইথ দ্যাট? অ্যাবসলিউটলি। আমি নিজে হেলথ কেয়ার সেক্টরে কাজ করি। আমি শিকাগোর একটা হসপিটালে কাজ করি। তো কোনো প্রসিডিওরে সাইন আপ করার জন্যে বা এত বড় একটা সার্জারি করার আগে ৩-৪টে জিনিস আমি খুব মাথায় রেখেছিলাম। এক হচ্ছে যে কোয়ালিফিকেশন এন্ড ক্রেডেনশিয়ালস অফ দ্য টিম। ভেরি ইম্পর্টেন্ট। দুই হচ্ছে যে এনভায়রনমেন্ট, যে স্টেরিলাইজেশন এবং সেইগুলো ঠিক আছে। সো ইউ আর হ্যাপি উইথ দি ওটি আই ওয়াজ এনভায়রনমেন্ট? অ্যাবসলিউটলি হ্যাপি এবং আমি প্রি সার্জারি যখন এসেছিলাম, এই জিনিসগুলো আমার মাথায় ছিল এবং পুরো জিনিসটা বোঝানো এবং এক্সপেরিয়েন্স করার মধ্যে দিয়ে আমার এই I was very confident. Because আমাদের মনে হয় this plays a very big role in the end result. এই স্টেরিলিটি আর এগুলো, বিং আ প্লাস্টিক সার্জন, আমাদের মনে হয় এটা খুব বড় রোল আছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আর পুরো টিমটা ওই জিনিসটাকে ওবে করছে কিনা, বিকজ ইটস নট আ ওয়ান ম্যান সার্জারি। There are 8 to 9 people in the team, so everyone has to obey the rules. Absolutely. এবং তার সাথে এক্সপেরিয়েন্স, আমার মনে হয়েছিল কতদিন ধরে সবাই কাজটা করছে। তো সব মিলিয়ে ইট ওয়াজ অ্যান অপটিমাম সিচুয়েশন। And it should not be a burden on the team members, যে ওরা
বিনা ইচ্ছায় কাজ করছে, ওরা কোনো রকম একটা কাজ করছে, দে শুড বি এনজয়িং দেয়ার জব। রাইট That is the most important part of surgery, or in fact about anything. না অ্যাবসলিউটলি আরেকটা, হ্যাঁ বলুন প্লিজ গো। না আমি বারবার জোর দেবো যে আমার প্রথমে আসবার আগে যে ভয়টা ছিল, ভয় বলবো না, যে অনিশ্চয়তাটা ছিল, যে প্রশ্নগুলো ছিল, এই প্রি সার্জারি বেশ কয়েকটা ভিজিটের মাধ্যমে আমার সেগুলো একেবারে মিটে গেছে। আরেকটা জিনিস বলুন, পেশেন্টরা পেনকে খুব ভয় পায়, সো আপনি পেনকে কিভাবে এখানে দাঁড় করাবেন, যে খুব বেশি পেন হলো, কম পেন হলো, পেন হলো না, পেন নিয়ে দর্শকদেরকে যদি কিছু বলেন। হ্যাঁ, এইটা ইট ওয়াজ ওয়ান অফ মাই ক্রিটিক্যাল কনসার্নস, কারণ এর আগে অনেকে যারা করিয়েছে অন্যান্য জায়গায়, যেমন টার্কিতে আমার এক বন্ধু করেছিল, তাদের অনেকে এই কমপ্লেনটা করেছিল যে ইট হ্যাজ নট বিন আ ভেরি পেনলেস প্রসেস। বাট অন দ্য কন্ট্রারি, আমি যখন সার্জারিটা করি, সার্জারির দিন যেভাবে অ্যানাস্থেশিয়া করা হয়েছিল এবং পুরো প্রসেসটা যেভাবে এক্সিকিউট হয়, তারপরে আমার স্টিচ কাটা হলো কয়েকদিন পরে, ব্যান্ডেজ প্রথমে রিমুভ হলো, তারপর স্টিচ কাটা হলো, and I would absolutely say the pain was minimal to none. তো So, আমার আপনার কি টার্কিও কি একটা অপশন ছিল যাওয়ার? আমার বন্ধু যেহেতু গেছিল, সেই জন্য আমি তাদের মুখে এক্সপিরিয়েন্স শুনেছিলাম, এবং সেই থেকেই ওই এক্সপিরিয়েন্স গুলো খুব একটা ভালো ছিল না বলেই আমার মনে এই জন্য নেটিভ প্লেসে করাবেন। এক্স্যাক্টলি। এখন আপনাকে লাস্ট একটা প্রশ্ন করি, যে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টকে একটা লাইফ চেঞ্জিং প্রসিজার বলি, সো ডু ইউ রিয়েলি ফিল ইটস আ লাইফ চেঞ্জিং প্রসিজার, না বই এটাকে বাড়িয়ে বলে? No, definitely. At least for me personally, I can vouch for it, and I can't thank enough the PLCSC clinic for giving you me so the much. hair back. আমার আগে যে অবস্থা আপনারা ব্যাকড্রপে যেমন ছবিতে দেখেছেন, যে অবস্থায় ছিল, আর এখন আমাকে যেভাবে দেখছেন, it's a recognizable, significantly recognizable difference. So can I say that I met a sad Bishan and today I meet a happy Bishan? Absolutely. Thank you so much. You made my day. Thank you so much আমাদের you. দর্শকদের সাথে কথা বলার জন্য। নেক্সট টাইম আমরা আবার ফিরে আসবো আর একটা এপিসোড নিয়ে। থ্যাংক ইউ।